তো ভিউয়ার্স, থাম্বনেলে যে ডিজাইনটি আপনারা দেখেছেন সেই ডিজাইনটি আজকে আপনাদেরকে আমি শেখাবো এবং এটি খুব সহজ একটি কাজ যেটি আমি করেছি পিক্সআর্ট দিয়ে। তো এটি আমি কিভাবে করলাম জানতে হলে আজকের ভিডিওটি পুরো দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো ভিউয়ার্স, পিক্সআর্ট কীভাবে ডাউনলোড করতে হয় এটা আপনাদেরকে দেখাতে হবে না, তারপরেও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পিক্সআর্টের লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যে কাজটি করবেন, পিক্সআর্টটিকে ওপেন করবেন এবং পিক্সআর্ট ওপেন করার পরে আপনারা যারা আগে থেকে ইউজ করেন তারা তো জানেন, যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি যে পিক্সআর্ট ওপেন করা মাত্র আপনার গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক দিয়ে কিন্তু এটা লগ ইন করতে হবে। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করলাম। তো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার সময় দেখতে পারবেন যে আপনাকে এখানে মেলটি দেখানো হচ্ছে, যে মেলটিতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি চলছে সেই মেলটি। তো এর উপর আমি ক্লিক করা মাত্রই দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু একদম খুলে গেছে। তো এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে বলছে যে 7 দিনের ফ্রি ট্রায়াল। তো আমি ফ্রি ট্রায়াল ইউজ করব না, আমি একদম উপরে এই অ্যাডসটি কেটে দিচ্ছি। দেওয়ার পরে আপনাকে 2-1টি অ্যালাউ চাইলে এগুলো অ্যালাউ করে দিবেন, বাস আপনার কাজ একদম শেষ। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই ইন্টারফেসটি শো করছে, এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটি অ্যাডস, এটাকেও আপনি ক্রস করে দিবেন। এরপর আপনি চলে আসলেন একদম মেইন ইন্টারফেসে। এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে রয়েছে একটি প্লাস আইকন। তো এখন যদি আমি এই প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পরে আমি এই ইমেজটিকে নিলাম। তো আপনাদেরকে বলে রাখি, এই ইমেজটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ইমেজটি ডাউনলোড করে নেবেন। আর আপনারা চাইলে এই টাইপের অনেক ইমেজ কিন্তু আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফেসবুক আইডির একটি স্ক্রিনশট নেবেন। একটি স্ক্রিনশট নেওয়ার পরে সেই স্ক্রিনশটটি এখানে থাকতে হবে, যেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো একদম নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এখানে একটি অপশন আপনারা খুঁজে বের করবেন, দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাড ফটো। তো আমি এখানে ক্লিক করলাম অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমি যে স্ক্রিনশটটি নিয়েছি সেটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাড, তো আমি অ্যাডে ক্লিক করলাম। নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন নিচের ছবিটির উপরে কিন্তু আপনার স্ক্রিনশটটি রয়েছে। তো এটিকে একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির দ্বারা এটাকে টেনে বড় করা যায় এবং ছোট করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতন এটাকে সাইজ করে নেবেন। তো পছন্দ মতো আপনাদের সাইজ হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এখান থেকে একটু সরালেই আপনারা দেখতে পারবেন একটি অপশন রয়েছে ব্লেন্ড। তো আপনারা যদি ব্লেন্ডে ক্লিক করেন, ব্লেন্ডে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন যে এখানে বেশ কয়েকটি অপশন চলে এসেছে। তো এখান থেকে 3 নাম্বার যে অপশনটি রয়েছে মাল্টিপ্লাই, তো আপনারা এখানে মাল্টিপ্লাই ক্লিক করবেন, দেখবেন কাজ হয়ে গেছে। বাট একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করতে পারছেন যে হাতের উপরের অংশটা কিন্তু এখনও মুছেনি, অর্থাৎ এই কর্নারগুলো কিন্তু এরকমই রয়েছে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই অবস্থায় আগেই এটাকে ওকে করবেন না, এই অবস্থায় একদম উপরে দেখতে পাচ্ছেন একটি ব্রাশ অপশন রয়েছে। তো আমি ব্রাশে ক্লিক করলাম। ব্রাশে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি অটোমেটিক জুম হয়ে গেল এবং আপনারা এটাকে চাইলে আরও জুম করতে পারেন। জুম করার পরে আপনারা এই কর্নারগুলো আস্তে করে ব্রাশ করে নেবেন, এগুলো ব্রাশ করে মুছে দিবেন। তো বলে রাখি, এখানে ব্রাশ করতে করতে যদি আপনার বেশি দূর ব্রাশ হয়ে যায়, অর্থাৎ এরকম হয়ে যায়, তখন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটি অপশন রয়েছে নিচে ব্রাশের পাশেই। এই রিস্টোরে ক্লিক করার পরে আবার এটাকে আপনারা আগের অবস্থানে আনতে পারেন, অর্থাৎ যে যে জায়গাগুলোতে বেশি মুছে গেছে সেই জায়গায় ফিরে আনতে পারেন। তো সবগুলো কাজ হয়ে যাওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক রয়েছে। তো এখন যদি আমি এই টিকমার্কটিতে ক্লিক করি, তো এই টিকমার্কটিতে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে অপশনটি দেখতে পাচ্ছেন একটি অ্যারো কি রয়েছে, এই অ্যারো কিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই অপশনটি চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ এবং শেয়ার। আপনি এটাকে চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন এবং এখানে চাইলেই সেভ করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।